আচ্ছা বল্টু বলতো, একজন মানুষ কি 10 দিন না ঘুমিয়ে থাকতে পারে? 10 দিনকে? একজন মানুষ তো 100 দিনও না ঘুমিয়ে থাকতে পারে। কি কস? এটা কেমনে সম্ভব? কেন স্যার, রাত্রে ঘুমিয়ে। আচ্ছা বল্টু বলতো, প্রেম কারে কয়? প্রেম হলো এমন একটি পরীক্ষা যেখানে পাশের হারের থেকে বাসের হার অনেক বেশি। আচ্ছা বল্টু বলতো, আমরা কিভাবে আমাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি? আমরা স্কুলে না এসে স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আচ্ছা বল্টু বলতো, আমরা যেখানে বসে মদ খাই তাকে কি বলে? বার। আর পরীরা যেখানে বসে মদ খায় তাকে কি বলে? পরিবার। কি ব্যাপার, আমাকে ধরে আনলেন কেন? জুয়া খেলার জন্য তোরে ধরে আনছি। তাহলে দেরি করতেছেন কেন? চলেন তাড়াতাড়ি শুরু করি। কিরে বল্টু, তুই আবুল্লা রে মারলি কেন? স্যার, আবুল্লা আমার গার্লফ্রেন্ডকে কিস করছে। তোর গার্লফ্রেন্ড কে? আপনার মেয়ে। থামলি কেন? মার শালারে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, সকাল থেকে আমার মাথা ব্যথা করতেছে। আমার মাথা ব্যথা করলে আমি আমার বউয়ের কোলে শুয়ে থাকি, বউ আমার মাথা টিপে দেয় আর আমার মাথা ব্যথা শেষ হয়ে যায়। তাই নাকি? তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যাইব? আচ্ছা বল্টু বলতো, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে পার্থক্য কি? লাভ ম্যারেজে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়। দয়া করে আমার হাত দেখে আপনি আমার ভবিষ্যৎবাণী করে দেন। আচ্ছা দাঁড়া, তোর ভবিষ্যতে লেখা আছে তুই কোনোদিন বাবা হইতে পারবি না। এই পর্যন্ত আমি 7টা বিয়ে করেছি, তবু আমার কোনো সন্তান হচ্ছে না। চিন্তা করতেছি আরো বিয়ে করব। আরে মগা, গ্যাসের বোতলে গ্যাস না থাকলে বারে বারে চুলা পাল্টায় কোনো লাভ হইব? ভাই, আমার 1 লিটার দুধ দেন তো। এই নেন ভাই। দাম কত? 75 টাকা। আমি তো কালকে 70 টাকা দিয়ে নিয়ে গেছিলাম, তাহলে আজকে 75 টাকা কেমনে হয়ে গেল? ভাই, দুধের দাম বাড়ছে। যেমনে দুধের দাম বাড়তেছে, এখন মনে হয় একটা বিয়ে করতেই হইব। আপনি যদি বিয়ে করতে চান তাহলে 1 চাপুন, গার্লফ্রেন্ড চাইলে 2 চাপুন, আর বয়ফ্রেন্ড চাইলে 3 চাপুন। আমি বিবাহিত, আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব? আচ্ছা, তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন, তারপর 1 চাপুন। দোস্ত জানোস, আমি আমার বউরে একাই হানিমুনে পাঠাই দিছি, আমি যাই নাই, আমার অর্ধেক টাকা বেঁচে গেছে। ও এই কথা। আমি তো আমার বউরে আমার চাকরের সাথে হানিমুনে পাঠাই দিছি, আমার পুরো টাকাই বেঁচে গেছে। ভাই, কিছু টাকা দিবেন, আমি কফি খাবো। এই নেন 10 টাকা। আর 10টা টাকা দেন, আমার গার্লফ্রেন্ডকেও কফি খাওয়াবো। কি, ভিক্ষুক হয়েও আবার গার্লফ্রেন্ড বানাইছেন? আরে না, ওই গার্লফ্রেন্ডই আমারে ভিক্ষুক বানাইছে। বল্টু বলতো, পৃথিবীর সবথেকে চালাক প্রাণী কোনটি? গরু। কি বলস? স্যার, একটা প্রবাদ বাক্য আছে না, অতি চালাকের গলায় দড়ি? হ্যাঁ আছে। বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে, তাই গরু সবথেকে চালাক প্রাণী। বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। মেয়েটা কি তোরে পছন্দ করে? হ্যাঁ বাবা। তাহলে এই বিয়ে হবে না। কেন বাবা? যেই মেয়ের পছন্দ এত খারাপ, তাকে আমার ঘরের বৌমা হিসেবে কখনোই মেনে নিব না। ডাক্তার, আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন গুড়া কৃমি মারার ওষুধ। দূর মিয়া, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন? পুটকির মধ্যে গুড়া কৃমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না, তাই আগে আপনার দাদার গুড়া কৃমি গুলা মারতে হবে। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে আমার বাবার নাম গোবর্ধন। বল্টু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো। আরে ভালো কাজে অনুমতি লাগে না, তুমি খোলো। স্যার, কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায়? না, ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না। আর যদি কেউ ইচ্ছা কইরা ভুল করে পানি খায় তাহলে? দোস্ত জানোস, বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম।
তারপর পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস। বলতো কেমনটা লাগে? পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয়, আমাকে জানে মারার দরকার কি? আচ্ছা বল্টু, বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত? যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে। বল্টু, কালকে আমার বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয়। আমি কিভাবে সবথেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব? তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি, আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন, তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে। বল্টু, কালকে তোদের ছুটি থাকবে। কেন স্যার? কারণ কালকে আমি গরুর হাটে যাব। স্যার, গরুর হাটে গেলে সাবধান। কেন? কারণ একটি মাত্র লাথি নিভিয়ে দিতে পারে আপনার বংশের বাতি। জানোস দোস্ত, সেদিন কাগজ দিয়ে নৌকা বানাইতেছিলাম আর পানিতে ভাসাইতেছিলাম। এভাবে অনেকগুলা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে খেলতে খেলতে পুরা ছোটবেলায় ফিরে গেছিলাম। তারপর হঠাৎ বাতাস আইসা একটা নৌকারে উল্টায় দিল। ব্যাস, নৌকার উল্টা পার্ট দেখা আবার বড় বেলায় ফিরে আসলাম। আচ্ছা জান, তোমার শাড়ি পরা একটা ছবি দাও তো আমাকে। আমি শাড়ি পরি না। আচ্ছা ঠিক আছে, শাড়ি না পইরাই দাও। বল্টু, তুমি আগে আমাকে মুলা কিনে খাওয়াইতা, এখন খাওয়াও না কেন? দূর হারামজাদি, তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না, তাই আর কিনে দেই না। বল্টু, তুই অনেকদিন পর আমার বাসায় বেড়াতে আসলি। আমি অনেকদিন পর তোর বাসায় বেড়াতে আসলাম। আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম, কিন্তু তোদের এলাকার দোকানদারগুলা এমন কেন? কেন, কি হয়েছে? একটা দোকানদারও আমাকে বাকি দিল না। এই যে ভাই, আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলোও দেখা যায়। কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন। স্যার, জীবনে কাউকে ছোট ভাববেন না। কেন? কারণ 2 টাকার মূলাও 2000 টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে। ডাক্তার, আমার দাঁতে পোকা হয়েছে আর সে পোকাগুলো আমার দাঁত খেয়ে ফেলতেছে। আপনার দাঁত তুলে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমার দাঁত তুলে ফেলুন। আয় হায়, আপনি এটা কি করলেন? আমার ওপরের দাঁতে পোকা হয়েছে, কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন? আরে, নিচের দাঁতের উপর দাঁড়াইয়াই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল। বল্টু, কালকে তোর হাতে 12 ইঞ্চি লম্বা একটা ফোন দেখলাম, তা তুই এত লম্বা ফোন পাইলি কোথায়? পাহাড়ের পিছে এক সাধু বাবা বসে, তার কাছে মানুষ যা চায় তাই পায়, আর উনি আমাকে ওই 12 ইঞ্চি লম্বা ফোন দিছে। কি কস? তাহলে আজকেই আমি ওই সাধু বাবার কাছে যাব আর একটা জিনিস চাইবো। একটা কথা মনে রাখিস, উনি কিন্তু কানে কম শুনে, তাই একটু জোরে জোরে কথা বলিস। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর মন খারাপ কেন? দূর বেটা, ওই সাধু বাবা আস্তা বয়রা। আমি উনার কাছে 1 বস্তা হীরা চাইছিলাম, বাসায় এসে বস্তা খুলে দেখি 1 বস্তা জিরা দিছে। আরে ছাগল, তোর কি মনে হয় আমি কি উনার কাছে 12 ইঞ্চি লম্বা ফোন চাইছিলাম? বল্টু, তোর মেধা এতই কম যে তুই এইবার পরীক্ষায় ফেল করছস। স্যার, আপনি ভুল বুঝতাছেন। মানে আমার মেধা কম না, পরীক্ষায় আমি যারটা দেখে লেখছি তার মেধা কম ছিল। বল্টু, আজকে টিভিতে খবর দেখছো? কই না তো। কেন, কি হয়েছে? এক লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার বউকে মেরে ফেলেছে। আরে তুমি কোনো টেনশন কইরো না, আমার গার্লফ্রেন্ড আবার ওরকম না। ডাক্তার সাহেব, আমার মাথায় অনেক ব্যথা করতেছে, কিছু করেন। আপনি বাসায় গিয়ে বেশি বেশি পচা বাসি খাবার খাবেন। পচা বাসি খাবার খেলে কি আমার মাথা ব্যথা কমবে? আরে না, আপনি পচা বাসি খাবার খেলে আপনার পাতলা পায়খানা হবে।
আর পাতলা পায়খানা হলে আপনি আমার কাছে আসবেন আর আমি আপনার পাতলা পায়খানার চিকিৎসা করব। ওই মাথা ব্যথার চিকিৎসা আমি জানি না। স্যার আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। যে দেয় সে বলে না, যে নেয় সে জানে না, আর যে জানে সে নেয় না। বলেন তো জিনিসটা কি? পারলাম না, তুই বলে দে। বাস। স্যার চলেন একটা খেলা খেলি। খেলাতে আমি জিতলে আপনি আমাকে 1000 টাকা দিবেন, আর আপনি জিতলে আমি আপনাকে 1000 টাকা দিব। তা খেলাটা কি নিয়ে? খেলাটা হলো আমি আপনার সাথে কথা বলতে থাকবো, আপনি মুখ দিয়ে কালো রং শব্দটা বলবেন না, আর যদি ভুলেও এই কালো রং শব্দটা বলে ফেলেন তাহলে আপনি এই খেলাতে হেরে যাবেন আর আমাকে 1000 টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে। আপনার শার্টের রং কি? সাদা। আমার চুলের রং কি? লাল। আকাশের রং কি? নীল। দেখছেন আপনারে নীল রং বলতে না করছিলাম। না না, তুই তো আমারে কালো রং বলছিলি। এই জন্যই তো আপনারে বলদ ডাকি। এখন দেরি না করে তাড়াতাড়ি টাকা বের করেন। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আমার অনেক রাগ উঠতাছে। কেন? কালকে রাস্তার মধ্যে আমার গার্লফ্রেন্ডের জুতা খুলে গেছিল। তারপর যখন আমি ওর পায়ের জুতাটা পরাই দিতে নিছি, তখন কোন হারামজাদা যেন আমাদের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলতো কেমনটা লাগে? কি ব্যাপার, আজকে অফিস থেকে আসতে তোমার এত দেরি হলো কেন? আর বইলো না, আজকে রাস্তা দিয়ে আসতাছিলাম ঠিক তখনই। মা পাশের বাসার রহিম আমারে মারছে, তুমি আসো এর বিচার করবা। তো যেটা বলতাছিলাম, আজকে বাসায় আসতাছিলাম তখন হঠাৎ করে একটা কুত্তা। মা তাড়াতাড়ি আসো। বল্টু একটু চুপ হয়ে দাঁড়া, আগে আমাকে কুত্তাটার কথা শুনতে দে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, শীতকাল আসতেছে, এখন গোসল করার জন্য প্রতিদিন গরম পানি করতে হবে, আর প্রতিদিন এই পানি গরম করা আমার ভালো লাগে না। আরে বলদ, প্রতিদিন পানি গরম করা লাগে নাকি? একদিন বেশি করে পানি গরম করে ফ্রিজে রাইখা দিলেই তো পারস।